আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতির বিষয়টা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করতেছি। সৌদি আরবে আপনারা যে কোনো প্রান্তেই থাকেন না কেন, বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। আর এই বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে যেই সকল প্রবাসীরা বর্তমানে আসতেছেন, আপনারা কোম্পানির ভিসা আসতেছেন না ফ্রি ভিসায় আসতেছেন, কাজ জানেন কিংবা না জানেন, এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করতেছে আপনার উপরে। কারণ আপনি যদি সৌদি আরবে অ্যাকচুয়াল ভালো অবস্থানে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কোনো পজিশনে ভালো কোনো ভিসা নিয়ে আসতে হবে। আর আপনারা যদি এজেন্সি কিংবা দালালের কথা বিশ্বাস করে বর্তমান সময়ে সৌদি আরবের যেই কোম্পানির ভিসাগুলো রয়েছে, এই কোম্পানির ভিসাতে যদি ডাইরেক্টলি দালাল কিংবা এজেন্সির মাধ্যমে আসেন, সেগুলো কোম্পানির জীবনও হবে না, এগুলো 100% সাপ্লাই কোম্পানি হবে। আর আপনারা যারা ভালো ভালো এজেন্সি থেকে ডেলিকেটের মাধ্যমে সৌদি আরবে আসতেছেন, যেমন কনস্ট্রাকশন লেবার হিসাবে আসতেছেন, ওয়েল্ডারের কাজ জানেন সেই হিসাবে আসতেছেন, ওইগুলো কোম্পানি হবে। কিন্তু আপনি যদি কোনো ভালো টপ কাজের কথা চিন্তা করেন, যেমন আরামকো কোম্পানি রয়েছে, আলমারাই কোম্পানি রয়েছে, হাইপার পান্ডা, লুলু আর বিভিন্ন ধরনের মার্কেটের কাজের কথা বলে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে কাজ দেয়। কোনো কোম্পানি এখন বর্তমান সময়ে সৌদি আরবে লোক নেয় না। এখন লোক যদি না নেয়, তাহলে ওই দালাল কিংবা এজেন্সি কিভাবে আপনাদেরকে ওই কোম্পানির ভিসাগুলো দিবে, সেটা কিন্তু আমার আসলে মাথায় আসে না। তাই আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে সৌদি আরবের কোম্পানির ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন। অনেক বাটপার দালাল রয়েছে, আপনাদেরকে ফ্রি ভিসার কথা বলে, ফ্রি ভিসার কথা বলে সৌদি আরবে আনার পর ইকামা দেয় না। সৌদি আরবে ইকামা দেওয়া না দেওয়ার বিষয়টা, এটা আপনি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি কিছু টাকা চাইলে বাকি রাখতে পারেন, অথবা আপনি চাইলে একটা ভালো স্ট্যাম্পিংয়ে সাইন নিয়ে রাখতে পারেন দালালের। কারণ এই ইকামা না পেলে কিন্তু সৌদি আরবে আপনি কোনোখানে কাজ করতে পারবেন না। আর সৌদি আরবের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা শুনতে দেখেন যে বৈধ প্রবাসীদেরকেও আটক করতেছে। আর এই বৈধ প্রবাসীদেরকে আটক করার পিছনের কারণ কি, এটা যদি আপনি জানতে চান, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে বৈধ প্রবাসীদেরকে আটক করার একমাত্র কারণই হচ্ছে যে তারা কফিলের বাইরে যে কাজ করতেছে। যেমন আপনি দাম্মামের কফিল, আপনার কফিল হচ্ছে দাম্মামে, কিন্তু আপনি রিয়াদে এসে কাজ করতেছেন। সেই কর্মরত অবস্থায় আজির পেপার নামে যে পেপারগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনাকে ওই কফিল দেয়নি। আর আজির পেপার না পাওয়ার কারণে কিন্তু আপনি অবশ্যই আটক হয়ে গেলেন। তো এরকম সিচুয়েশনে অনেক প্রবাসী ইকামা থাকা সত্ত্বেও আটক হচ্ছে শ্রম আইন ভঙ্গ করার কারণে। আর বর্তমান পরিস্থিতিতে বাইরে কাজ করার অনেকটাই সংকট দেখা যায়। 5 বছর কিংবা 10 বছর আগে যে সিচুয়েশনটা ছিল সৌদি আরবে বাইরে কাজ করা, যে ঘন্টা হিসাব করে আপনাদেরকে নিয়ে যেত, নগদ টাকা দিয়ে কাজ করিয়ে আবার দিয়ে যেত, তো এরকম অবস্থা কিন্তু এখন বর্তমানে আর নেই। এখন চার রাস্তার মোড়, যেটা ইশারা, যেখান থেকে প্রবাসীদেরকে এই ঘন্টা হিসাব করে নিয়ে যেত, সেই সেক্টরগুলো অ্যাকচুয়াল বন্ধ। কারণ বন্ধ হওয়ার পিছনে রিজন রয়েছে। সেই রিজনটাই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ। এখন আপনি যদি চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকেন, দেখা যাচ্ছে যে পুলিশ এসে আপনাকে আটক করে নিয়ে যাবে। তো এইটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির সমস্যা। আর এই সমস্যাতে আপনারা অবশ্যই সৌদি আরবে আসেন, কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে আসার চেষ্টা করেন, ভালো কফিলের মাধ্যমে আসার চেষ্টা করেন। আবল তাবল কোনো কফিলের মাধ্যমে আসলে সমস্যা হবে, এবং আবল তাবল কোম্পানিতে আসলে সমস্যা পড়ে যাবেন। অবশ্যই অবশ্যই আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা সৌদি আরবে অবস্থানরত রয়েছে, তাদের কাছ থেকে একটু সাজেশন নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় দালাল এমনভাবে আপনাদেরকে পাম্পট্টি দেয়, আপনারা কিন্তু সেই কথাগুলো বিশ্বাস করে ফেলেন এবং আপনি ভিসা নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এখন আপনার পরবর্তীতে কি হবে না হবে, এই বিষয়গুলো কিন্তু অনেকেই ভাবেন না। না ভাবার কারণে সৌদি আরবে আসার পর অনেকেই কান্নাকাটি করেন যে আমি এই মরুভূমি অঞ্চলে কিভাবে এতগুলো টাকা উঠাবো। প্রথম সমস্যাটাই থাকে, কিন্তু আমরা যেই টাকাটা দিয়ে বিদেশে আসছি, এই টাকাটা তোলার জন্য প্রথম আমাদেরকে এটা নিয়ে কিন্তু নড়চড় করতে। অ্যাকচুয়াল এইরকম পরিস্থিতিতে আপনি যাতে একটা ভালো কোম্পানিতে আসেন, আপনি যাতে একটা ভালো কফিলের আন্ডারে আসেন এবং
ভালো পজিশনে কাজ করেন, সেটাই কিন্তু আমাদের কাম্য। এবং আপনারা অবশ্যই ইকামা ছাড়া প্রবাসী যারা রয়েছেন, যাদেরকে 3 মাস পর্যন্ত আনার পর ইকামা দেয় না, আপনারাও কিন্তু চাইলে বৈধ সিস্টেমে যেতে পারবেন। সৌদি আরবের অনেক নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যদি এই সৌদি আরবের যেই নিয়মকানুন এগুলো আপনি না মানলে কিন্তু অবশ্যই আটক হয়ে যাবেন, পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাবেন। তাই আপনারা চেষ্টা করবেন যাতে অবশ্যই আপনার যেই শ্রম আইন, সৌদি আরবের যে শ্রম আইন, সেটা মেনে চলার চেষ্টা করবেন যতটুকু পারেন। এবং ফ্রি ভিসায় যে সকল প্রবাসীরা কাজ করবেন, সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। কারণ আপনার কাছে ইকামা আছে বলে যে আপনাকে আটক করবে না, তা কিন্তু না। মানুষের ভুল ধরতে কিন্তু 1 মিনিট টাইম লাগে, কারণ যে কোনো ভুল মানুষ করে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন, আর আপনারা সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। বিশেষ করে বাঙালি মার্কেটগুলোতে যাওয়ার সময় অনেক ধরনের চেকপোস্ট রয়েছে, সেগুলো থেকে আপনারা সাবধানে চেকপোস্ট পারাপার করার চেষ্টা করবেন। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ট্যাক্সি দিয়ে ঘোরাফেরা করার চেষ্টা করবেন না। অবশ্যই আপনারা বাসে করে ঘোরাফেরা করার চেষ্টা করবেন, কারণ বাসে অনেকটাই চেক কম। ট্যাক্সিতে ঘোরাফেরা করলে যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে, আপনার যদি হুরুপ থাকে, আপনার যদি টার্মিনেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে আটক হয়ে যাবেন আপনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার সময়। সেজন্য বাসে চলাচল করবেন, আপনার ইকামা এক্সপায়ার থাকুক, হুরুপ থাকুক কিংবা টার্মিনেট থাকুক, সেটা কোনো বিষয় না। অবশ্যই আপনাকে বাসের টিকিট দিবে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন, ইকামা থাকলে ইকামা দিয়ে আপনি টিকিট কেটে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে পারবেন। এটা কোনো ম্যাটার করে না। তো আশা করি যে তথ্যগুলো দিলাম আপনাদের ভালোর জন্যই দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এই বিষয়গুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন, মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।